করেন। নবীজি বলেন আমি ইমামতি শেষ করলাম, রওনা হব। ইতিমধ্যে কয়েকজন নবীর সাথে আমার আলাপ আলোচনা হলো, কয়েকজন নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। আমার উম্মারা কি কথা নবীদের সাথে হলো আজকে তোমাদেরকে শোনাবো। নবীজি বলেন প্রথমে আমার ইব্রাহিম নবীর সাথে দেখা হলো। নামাজ শেষ করে বাইতুল মুকদ্দাসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ধরলেন, দোয়া করলেন আর বললেন সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী দেখেন, নবীকে পেয়ে আল্লাহর সর্বপ্রথম আল্লাহর কি করলেন? প্রশংসা করলেন। আপনি যা কিছু করেন না কেন জীবনে, সর্বপ্রথম আপনি প্রশংসা করবেন কার? কার প্রশংসা করবেন? আল্লাহর। এই যে আমরা যে সুস্থভাবে বেঁচে আছি, কথা বলতে পারছি, সব প্রশংসা কার? যে হালাতে থাকেন সর্ব হালাতে প্রশংসা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সব প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাকে খলিল বানিয়েছেন, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা রব্বুল আলামিন দিয়েছেন, আমাকে অনেক রাজ্যের মালিক রব্বুল আলামিন বানিয়েছেন। প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি নমরুদের আগুন থেকে রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। আগুনগুলো, আগুনের কুণ্ডলীগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। অতএব আমি সেই রব্বুল আলামিনের প্রশংসা করলাম। অনেক কিছু বলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীর সামনে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। নবীজি বলেন এরপর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি তুর পাহাড়ে সরাসরি আমি রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তুর পাহাড়ে বসে বসে আমি রব্বুল আলামিনের সাথে কথা বলেছি। সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আরো প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি ফিরাউনের কবল থেকে আমাকে বাঁচিয়ে দিলেন, বনি ইসরাঈলদেরকে বাঁচিয়ে দিলেন। নীল নদের মধ্য দিয়ে রব্বুল আলামিন অলৌকিক 12টা রাস্তা বানিয়ে দিলেন। ফিরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচিয়ে দিলেন। নবীজি বলেন বাইতুল মুকদ্দাসে দ্বিতীয়বার মূসা নবীর সাথে দেখা হলে মূসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এক একটা বলে বলে নবীরা শুকরিয়া আদায় করতেছে। এরপরে নবীজি বলেন আমার দেখা হলো দাউদ নবীর সাথে। দাউদ আলাইহিস সালাম আমাকে বললেন সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, এমন একটা মুআজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাতের মধ্যে এমন একটা মুআজিজা দিয়েছেন, যখন আমি লোহা ধরতাম লোহাগুলো মোমের মতো নরম, যিনি বানাতেন তিনি কে? দাউদ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ এমন একটা মুআজিজা আমাকে দিয়েছিলেন। নবী, আমাদের নবীকে পেয়ে আল্লাহ প্রশংসা করতেছে বাইতুল মুকদ্দাস ইমামতি করার পরে মিরাজের, যেটা বলছিলাম যে যখনই তিনি লোহা ধরতেন আল্লাহ রাব্বুল আলামিন মোমের মতো নরম বানাই দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছেন নবীজি আরো প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতমালা আমার অনুগত করে দিয়েছেন। আমি যখন আল্লাহর তাসবিহ পড়তাম, আল্লাহর জিকির করতাম, আকাশ দিয়ে যখন পাখি উড়ে যেত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিগুলো দাঁড়ায় আমার সাথে ওই তাসবিহগুলো পাঠ করত। আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছেন, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। একথা বলতেছেন কে? দাউদ আলাইহিস সালাম আমাদের নবীকে পেয়ে আল্লাহর প্রশংসা করতেছে। শুধু তাই নয়, নবীজি আমি যখন এই জাবুর কিতাব তিলাওয়াত করতাম, এতটা কণ্ঠ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন যে আমি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতাম, সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো আমার এই জাবুর কিতাব শোনার জন্য পারে ভিড় জমাতো। শুনছেন না আপনারা? নবীকে পেয়ে আল্লাহর প্রশংসা, কি কি নিয়ামত দিয়েছেন সব বলতেছেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ শেষ করে সামনে আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এসে তিনিও বলতেছেন সব প্রশংসায় আল্লাহর, যিনি আমাকে পশু পাখির রাজা বানাইছেন। আমি সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পেতাম। সব প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মানে এক একজন নবী আমাদের নবীর সাক্ষাৎ পেয়ে বাইতুল মুকদ্দাসে ইমামতি করার পরে এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। সর্বশেষ দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করলেন?
তিনি বললেন সব প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে পিতা ছাড়া বানিয়েছেন। আমার উপমা উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, কারণ কুরআন বলে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তোমরা যে চিন্তা করে কেমনে হয়, আমি রব্বুল আলামিন যদি আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া বানাতে পারি, তাহলে ঈসা নবীকে শুধু মা দিয়ে পিতা ছাড়া বানাতে পারি। কুরআন বলছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আমার উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামের পিতার নাম আমরা কেউ জানি? মার নাম জানি, বানাইছেন কে, কেমনে বানাইছে আমরা সবাই জানি। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের নবী পেয়ে ঈসা আলাইহিস সালাম প্রশংসা করতেছেন। এরপরে বলতেছেন নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা মুজিজা দিয়েছেন যে আমি মাটি দিয়ে একটা পাখি বানাতাম, আমি পাখির মধ্যে যখন একটা ফু দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন ফু দিতাম, ওই পাখি তখন আকাশে উঠতো। নবীজি আমার হাতের মধ্যে রব্বুল আলামিন এতটা মুজিজা দিয়েছেন, আমি যদি জন্ম অন্ধ কোনো ব্যক্তির চোখে হাত রাখতাম, রব্বুল আলামিন তার চক্ষু সাথে সাথে ভালো করে দিতেন। আমাদের নবীকে পেয়ে ঈসা আলাইহিস সালাম আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই হাতের মধ্যে রব্বুল আলামিন এতটা মুজিজা দিয়েছেন, আমি যদি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিতাম, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে সুস্থ করে দিতে। সব প্রশংসা আল্লাহ। শুধু তাই নয় নবীজি, আমি যদি কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি আমি কবর মৃত ব্যক্তিকে ডাক দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে ওই ব্যক্তিকে জিন্দা উঠাইয়া দিতেন। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। নবীজি বলেন, তোমরা তো রব্বুল আলামিনের সবাই প্রশংসা করলে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা শুনলাম, মুসা নবীর প্রশংসা শুনলাম, দাউদ আলাইহিস সালামের প্রশংসা আমরা শুনছি, সুলাইমান নবীরও শুনছিলাম, এরপরে ঈসা আলাইহিস সালামের প্রশংসা শুনলাম, এবার তোমরা আমার প্রশংসা শোনো। নবীজি বলতেছেন নবীদেরকে উপস্থিত করে যে সব প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, যিনি আমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন, বিশ্ব মানবতার শান্তির দূত হিসেবে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন। সব প্রশংসা কার জন্য? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নবী বানিয়েছেন, আমার খ্যাতি সমুন্নত রব্বুল আলামিন করেছেন, আমাকে তাওবাকারী বানিয়েছেন, আমার সামনের পিছনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আমার উম্মতকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন, আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে, আমার উম্মতের গুনাহ যদি আমার উম্মত শিরক না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকেও মাফ করে দিবে। আমি রব্বুল আলামিনের প্রশংসা করলাম। চিন্তা করছেন? সমস্ত নবীদের উপস্থিতিতে। যাই হোক, লম্বা আলোচনা, মিরাজের ঘটনা ছোট্ট করে নিয়ে আসলাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাথে নামাজের পরে সালাম বিনিময় করে আল্লাহর প্রশংসা করে এবার মিরাজের দিকে রওনা হলেন। নবীজি